দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অন্তত ৮০। রাজধানীর বাইরেও বিভিন্ন স্থানে সড়ক অবরোধ। দৌড়ায় যায় দাপ করে বাড়ি মারতে ভাই, আমি পড়ে যাই এনে ব্যথা পাইছি ভাই। তারা যেভাবে পারছে লাঠি দিয়ে মারছে। আমরা ভিতরে যাওয়ার পরে ওনার বাইরে থেকে গেট আটকে দিয়ে তারপর হচ্ছে ভিতরে আমাদের সাথে হামলা করছে। টিয়ারসেল ইভেন্ট মানে পুলিশে মেরে রক্ত বের করে দিচ্ছে আমাদের শরীর থেকে। হতাহতদের নির্ভুল তালিকা প্রকাশ সহ ৬ দাবিতে মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ, স্কুল পরিদর্শনে গিয়ে তোপের মুখে দুই উপদেষ্টা। আহত আবার কমে, আবার নিহত কমে, এটা আমাদের লাশের হিসাব দিতে হবে। স্টুডেন্টদের গায়ে হাত তোলা হয়েছে, সেটার আমরা বিচার চাই। এগুলো যদি মেনে না নিবে, না হলে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। আমাদের প্রকৃত সংখ্যা তালিকা দিতে হবে। সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থী শিক্ষক সহ নিহত বেড়ে ৩১, বাড়ি বাড়ি স্বজনদের মাতম। হাসপাতালে ভর্তি অনেকের অবস্থায় আশঙ্কাজনক। সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে শেষ শ্রদ্ধা, রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত। ২০ শিক্ষার্থীকে উদ্ধার করে সাহসী শিক্ষিকা মেহরিনকে নীলফামারীতে দাফন। দুর্ঘটনা কবলিত বিমানটি ফিরছিল কিনা তদন্ত করে প্রকাশের দাবি বিএনপির। জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ কার্যক্রমের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন, হতাহতদের জন্য দোয়া। এবং রাজধানীর শেওড়াপাড়ায় বহুতল আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে, ক্ষয়ক্ষতির সংখ্যা। দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সচিবালয়ের প্রধান ফটক টপকে ভেতরে ঢুকতে গেলে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে গুলিস্তান ও আশপাশের এলাকায়ও চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় আহত ৮০ জনের বেশি হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহুর শব্দে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর সচিবালয় 0 পয়েন্ট বায়তুল মোকাররম এলাকা। আরেক দিক থেকে আসছে ইট পাটকেল। 0 পয়েন্ট থেকে শুরু করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট, প্রেস ক্লাব মোড় পর্যন্ত। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এর আগে দুপুরে সচিবালয়ের গেট ভেঙে ঢুকে পড়েন শত শত শিক্ষার্থী। সামনে থাকা গাড়ি ভাঙচুর শুরু করেন তারা, ছড়িয়ে পড়েন সচিবালয়ের ভেতরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ ও সেনা সদস্যরা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ হাসপাতালে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তটি এসেছে সোমবার দিবাগত রাত 2:45টার দিকে। এতেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দুপুরে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে অবস্থান নেন। সচিবকে অব্যাহতি দেওয়ার পরও শান্ত না হয়ে বিক্ষোভকারীরা আরও চড়াও হয়। সচিবালয়ের শিক্ষার্থীদের উপর লাঠিচার্জে আহত হন অর্ধশতাধিক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী হায়দার আলী, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। হায়দার, সচিবালয়ের এই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 87 জন শিক্ষার্থী আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তারা
হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। আমরা কিছুক্ষণ আগে এখানকার চিকিৎসকের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে জানিয়েছিলেন বিকেল 5:30টার পর থেকে মূলত একে একে শিক্ষার্থীদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে গুরুতর 2 জন শিক্ষার্থীকে আমি যদি নাম ধরে বলি, নাফিসা 16 বছর বয়সী এক মেয়ে শিক্ষার্থী এবং সামিন নামে 19 বছর বয়সী এক ছেলে শিক্ষার্থী, এই 2 জনকে মাথায় আঘাত থাকার কারণে তাদের নিউরোসার্জারি বিভাগের আন্ডারে ভর্তি রাখা হয়েছে। এছাড়া বাকি 85 জন শিক্ষার্থী যারা এই বিকেল থেকে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে এসেছেন, তাদেরকে চিকিৎসা দিয়ে অনেকে ছেড়ে দেওয়া হয়েছে, অনেকে এখনও চিকিৎসাধীন রয়েছে। তবে চিকিৎসকরা বলছে যে তাদের কারোর অবস্থায় গুরুতর নয়, মূলত তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং এই 2 শিক্ষার্থী তারা মূলত এখন পর্যন্ত নিউরোসার্জারি বিভাগে ভর্তি রয়েছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তারা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব এই 2 কর্মকর্তার পদত্যাগের দাবিতে সারা রাজধানীর বিভিন্ন স্কুল কলেজ থেকে তারা মূলত দুপুরের পর জড়ো হন সচিবালয়ে, সেখানে বিক্ষোভ মিছিল করতে থাকেন। এক পর্যায়ে তারা সচিবালয়ের গেট দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন, এক পর্যায়ে গেট টপকে ভিতরে ঢুকে এবং তাদের উপর পুলিশ লাঠিচার্জ করেন। মূলত সেই ঘটনায় এখানে যে 87 জন শিক্ষার্থী এসেছে, এই শিক্ষার্থীদের দাবি যে এই আহতের সংখ্যা আরও বেশি। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, স্থানীয় বিভিন্ন হাসপাতাল থেকে তাদের পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এখানে আসার পরে আমরা দেখেছি বিকেল 5:30টার পরে যখন শিক্ষার্থীরা আসে, এরপরে পুলিশ তাদেরকে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশ আসে এবং পুলিশকে তারা ধাওয়া দিতে দেখা গেছে। তো এই ঘটনায় সচিবালয়ে সংঘর্ষের ঘটনা এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে 87 জন চিকিৎসা নিয়েছেন, এর মধ্যে গুরুতর 2 জন ভর্তি রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আন্দোলনরত শিক্ষার্থীদের 6 দফা দাবি সরকার মেনে নেওয়ার আশ্বাস দিলেও বিক্ষোভ করছেন মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা। এই মুহূর্তে উত্তরার দিয়াবাড়িতে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন, সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, একটু যদি জানাতে চাই, এই মুহূর্তে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ সহ অন্যান্য বাহিনী কিন্তু বেশ সতর্ক অবস্থানে রেখে মনে হচ্ছে, এবং পুলিশের তৎপরতা দেখে যেটি মনে হচ্ছে যে হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই 2 জন উপদেষ্টা তাদেরকে মাইলস্টোন কলেজ থেকে বের হয়ে আসবেন, এমনটা মনে হচ্ছে। অল্প কিছু সময় আগে এখানে মাইলস্টোন কলেজের ঠিক সামনে যে একটি বড় ধরনের জটলা ছিল, সে জটলাগুলো কিন্তু যে পুলিশ সরিয়ে দিয়েছে। এখন কিন্তু তুলনামূলকভাবে উপস্থিতি বেশ কমই দেখা যাচ্ছে এবং যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সহ অন্যান্য বাহিনী তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের ক্যামেরায় নিশ্চয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের বেশ সতর্ক একটি উপস্থিতি এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যেটি হলো যে যেন সরকারের যে 2 জন উপদেষ্টা মাইলস্টোন কলেজের ভিতরে রয়েছেন তারা যেন সাবলীলভাবে বের হয়ে আসতে পারেন, সেরকম একটি প্রস্তুতি কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের তরফ থেকে সেটি দেখা যাচ্ছে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, গতকালের যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল তারপরে কিন্তু আজকে সকালেও এখানে কিন্তু যে একটি শোকাবহ পরিবেশ তৈরি ছিল, একটি শোকাবহ পরিবেশের মধ্যে ছিল এবং আজকে সকালে যখন 2 জন উপদেষ্টা আসেন এবং তখন কিন্তু যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শিক্ষার্থীরা তারা কিন্তু বেশ বিক্ষুব্ধ হয়ে পড়েন, উত্তপ্ত হয়ে পড়েন এবং তারপরে বিকেলেও কিন্তু বিকেল পর্যন্ত আমরা যেটি দেখেছিলাম যে শিক্ষার্থীদের যথেষ্ট পরিমাণ উপস্থিতি, তারা মিছিল করছিলেন, স্লোগান দিচ্ছিলেন এবং এর আগেও কিন্তু যে দুপুরে 2 দফা চেষ্টা করেছিলেন যারা উপদেষ্টারা এখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু তখন কিন্তু বের হতে পারেননি। তো নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরও যে খবরাখবর সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর দিয়াবাড়ি থেকে এবং সেখানে আমাদের রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন জানাচ্ছিলেন সর্বশেষ পরিস্থিতি। উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আর্তনাদে ভারী হাসপাতাল। করিডোর জুড়ে এখন শুধুই স্বজনের কান্না আর সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ। শিক্ষক শিক্ষার্থী সহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি 69 জন। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
রাতভর অপেক্ষা, ফুটফুটে শিশুকে ফিরে পাওয়ার হাজারো প্রার্থনা যখন ব্যর্থ হয়ে লাশ নিয়ে ফিরতে হয় স্বজনকে, তখন আর যেন পা চলে না কারো। চোখের সামনে পৃথিবী হয়ে যায় শূন্য। বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অনেকেই জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। যদি লাশ নেন তাহলে আপনারা আসেন, তখন আমরা রাত্রে ব্রাহ্মণবাড়িয়ার থেকে রওনা দিচ্ছি। লাশগুলো নিতে পারতেছি না, শুধু পুলিশ ক্লিয়ারেন্স নেই। হাসপাতালের বারান্দায় সন্তানদের খবর জানতে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় স্বজনরা। সিএমএসে খুঁজছি, গতকালকে ঢাকা মেডিকেলে খোঁজা হয়েছে, পাওয়া যায়নি। আহতদের সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন স্বেচ্ছাসেবী সহ সর্বস্তরের মানুষ। বাদ যাননি তৃতীয় লিঙ্গের সদস্যরাও। রক্ত দেওয়ার জন্য আসছি এখানে, এখনো পর্যন্ত রক্ত দেওয়া হয়নি, আমরা রক্ত দিয়ে যাব। মঙ্গলবার দুপুরে বার্ন ইনস্টিটিউটের ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর সাইয়েদুর রহমান জানান, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29 জনে। এদিকে মরদেহ এবং দেহাবশেষের সঠিক সংখ্যা দিতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি। তথ্যের পার্থক্যগুলো দূর হতে হয়তো একটু সময় লাগবে, যেহেতু মৃতদেহ এবং দেহাবশেষ নিয়ে আমাদের কিছু পার্থক্য আছে। বার্ন ইনস্টিটিউটে গণমাধ্যমে মুখোমুখি হন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ঢাকা শহরের মতো জনবহুল এলাকায় যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ব্ল্যাক বক্স থেকে তথ্য না পাওয়া পর্যন্ত কি কারণে দুর্ঘটনা ঘটেছিল তা জানা সম্ভব নয়। এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না এটা কি টেকনিক্যাল এরর না পাইলট। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করছে জাতি। রাজধানীর উত্তরার এই মাইলস্টোন কলেজের দুর্ঘটনা পুরো জাতিকে কাঁদিয়ে তুলেছে। রয়ে গেছে কিন্তু হাজারো প্রশ্ন। এই প্রাণগুলো কি আর কখনো ফিরে আসবে? তাদের স্বজনরা কি তার সন্তানকে আর কখনো ফিরে পাবেন? হয়তো আর পাবেন না। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। একসঙ্গে পরিবারের 3 সদস্যকে হারিয়ে পাগল প্রায় বাবা। মাইলস্টোনের দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে বেঁচে ফেরা শিক্ষার্থীদের। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কেঁদেছেন অভিভাবকরাও। অনেকে বয়ে বেড়াচ্ছেন আগুনে ঝলসে যাওয়া দেহের যন্ত্রণা। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট। সর্বনাশা আগুনে ঝলসে গেছে 7 বছরের মেয়ে। তার মিষ্টি মুখখানা এখন শুধুই স্মৃতি। একবারে গেটের মধ্যে আগুন, ওই গেট দু তিনটা গেট থাকতো, অনেক বাচ্চা বাইর হতো। ঘুরবে না আর ছোট্ট সাইকেলের চাকা। মাইলস্টোনে 3য় শ্রেণী পড়ুয়া আনিকার হোমওয়ার্কের খাতায় আর বদলাবে না তারিখ। বড় বোনের শাসন সে তো অনেক দূরের কথা। আমি মাত্র পরীক্ষা দিয়ে ঘরে আসছি, তখনই বিমানটা পড়ছে। পরে আমি দৌড়ে গেছি, আমার বোন ছিল ক্লাসে, আমাকে ঢুকতে দেয়নি। পরে আমি রাস্তায় বসে কাঁদছি। একদিনের ব্যবধানে নেই একই পরিবারের 3 সদস্য। 3য় শ্রেণীর বাপ্পিও পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। পুরা পৃথিবী যদি না, এমন আরো 10টা পৃথিবী যদি আমাদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়, তাও এটার ক্ষতিপূরণ হবে না। স্কুল ক্যাম্পাসের এপাশ থেকে ওপাশে ছুটে ভয়াবহ সেই বর্ণনা দিচ্ছিল 4র্থ শ্রেণীর শাফিন। কিভাবে তার শ্রেণীকক্ষ কয়েক মিনিটের ব্যবধানেই হয়ে উঠেছিল মৃত্যুপুরী। ছুটির পরে আমি খালি বের হই, আর একটা বন্ধু বের হয় আমার। সো ও বেঁচে গেছে, আমিও বেঁচে গেছি। আমার আরেকটা বন্ধু, ও স্কুলে একটা বই মেলা হয়েছে, ও ওইখানে বই মেলা গিয়েছিল। সোমবার বেলা 1টা, স্কুল শেষে কোচিংয়ের আগে মাঠে বসেই প্রতিদিন টিফিন সারে শাফিন। সোমবারও তার ব্যতিক্রম হয়নি। হঠাৎ মাথার উপর দিয়ে চলে যায় জ্বলন্ত এক আগুনের গোলা। মুহূর্তেই শেষ হয় সব। আওয়াজটা একটু অস্বাভাবিক ছিল। আমি উপরে তাকিয়ে দেখি বিমানে আগুন জ্বলছে। ওকে শুধু সতর্ক করতে পেরেছিলাম যে দেখো প্লেনে আগুন ধরে গেছে, সামনে দৌড় দাও। এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবার। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হলেন বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। তার জানাজায় ঢল নামে মানুষের। এর আগে দুপুরে সামরিক রীতি মেনে বিদায় জানায় সশস্ত্র বাহিনী। কুর্মিটোলা বিমান ঘাঁটিতে ফিউনারাল প্যারেডে যোগ দেন 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটি
AK খন্দকার প্যারেড গ্রাউন্ড। ফিউনারেল প্যারেডে দাঁড়িয়ে সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবারের সদস্যরা। হৃদয়ে শোক নিয়ে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে বিদায় জানান সবাই। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় ফিউনারেল প্যারেডে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান প্রধান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাত্র 27 বছরে তৌকিরের অকাল মৃত্যু নাড়া দিয়েছে দেশবাসীকে। পরিবার স্বজনের কান্নায় ভারী হয়ে ওঠে প্যারেড গ্রাউন্ড। শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আপনাদের সাথে চলাফেরাতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন এবং তার পরিবারের প্রতি আপনারা সমবেদনা জানাবেন, তার পরিবারের পাশে থাকবেন আপনারা। গুজবে কান্না দেওয়ার আহ্বান জানিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, বিধ্বস্ত বিমানের ত্রুটি ছিল কিনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব, মিস ইনফরমেশনে কান দিবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বর জন্য অপরিহার্য। একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করে দিয়েছি। তারা অতি শীঘ্রই এই তদন্ত করে বের করবে যে কি ঘটনা ঘটেছিল এবং তার ভিত্তিতে আমরা ভবিষ্যতে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তার অবশ্যই ব্যবস্থা নিব। ফিউনারেল প্যারেডের পর অনুষ্ঠিত হয় জানাজা। পরে অকুতভয় দেশপ্রেমিক তৌকিরের কফিনে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এদিন দুপুরেই তার মরদেহ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে নেওয়া হয় নিজ শহর রাজশাহীতে। পরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজের জানাজা। পরে সফুরা কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধবিমান দুর্ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ এসেছে সময় সংবাদের হাতে। এতে দেখা যায় উড্ডয়নের মাত্র 7 মিনিট পর মাইলস্টোন স্কুলের ভবনের ওপর আছড়ে পড়ে বিমান। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। মাসুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। 21 জুলাই দুপুর 1:13:23 তখনও আকাশে উঠতে দেখা যায় উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর F-7 BGI যুদ্ধ বিমানটিকে। 10 সেকেন্ড উঠতে দেখা যায় আকাশে। আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় বিমানটি। একেবারে মাইলস্টোন স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই ধরে যায় আগুন, ছড়িয়ে পড়ে পুরো ভবনটিতে। আশেপাশে থাকা সবাই দৌড়ে এগিয়ে যায় ভবনটিতে। এই যে আমাদের দুইটা ভবন, এটা 7 নম্বর ভবন, ওইটা 5 নম্বর ভবন, দুইটা ভবনের মাঝ বরাবর থেকে প্লেনটা যে ওখানে আছড়ে পড়ে, সাথে সাথেই ওখানে ওই 3টা রুম সহ পুরো ধসে পড়ে। ওখানে প্লেনটা ভিতরে ঢুকে যায়। আমি স্পটে যাই, এটা দেখলাম। প্রত্যক্ষদর্শীরা জানান বিধ্বস্ত হওয়ার আগে আরও একবার বিমানটি স্কুলের উপর দিয়ে যায়। দ্বিতীয়বার আসার সময় বিকট শব্দে বিধ্বস্ত হয়। বিমানটা কিছুক্ষণ আগে 4-5 মিনিট আগে ঠিক আমার এইখান থেকে পিছন দিয়ে দেখতে পাচ্ছেন পূর্ব পাশ দিয়ে ওরা উড়ে গেল। কিছুক্ষণ পরে বিমানটা আবার ব্যাক আসলো। যখন আসে তখন বোঝা যায়, সাউন্ড হয়। ক্লাসরুম থেকে আমরা বা বিল্ডিং থেকে প্রচুর সাউন্ড পাই যে কোনো বিমান আসতেছে। শুধু যুদ্ধ বিমান আসলে আর সাউন্ডটা একটু বেশি হয়, একটু প্রকম্পিত মতো ভাব থাকে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বিমান যাচ্ছে, এগুলোর সাউন্ড যত, ওইটার বিমানের সাউন্ড তো অনেক দূর থেকে অনেক বড় আকারে বোঝা যায়। সেটা বুঝতেছিলাম যে একটা বিমান আসতেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সাউন্ড হলো উপরে, আকাশে সাউন্ড। হ্যাঁ, কিন্তু বিমানটা পড়েছে এইভাবে। ভবনে পড়ার পরপরই ছিন্ন ভিন্ন হয়ে যায় বিমানটি। স্কুল ছুটির 13 মিনিট পর বিধ্বস্ত হওয়ায় অনেক প্রাণ বেঁচে গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষকরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে শেওড়াপাড়ার আবাসিক ভবনের আগুন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহিন আলম। সর্বশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আবাসিক বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে স্বস্তির বিষয় হচ্ছে এরই মধ্যে কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আমরা শেওড়াপাড়া এই জায়গাটিতে এসে দেখেছি যে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এই ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং বিকেল থেকে কিছুক্ষণ আগ পর্যন্ত তারা টানা কাজ করে যাচ্ছিলেন। এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিসের যে উদ্ধারকর্মীরা আছেন তারা এই ভবনের ভিতরে আসলে যারা আটকা ছিলেন তাদেরকে এই ভবন থেকে বের করে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। যদি এখনকার বর্তমানে এই পরিস্থিতির কথা যদি বলি, তাহলে প্রচুর উৎসুক মানুষ এই এলাকায় এই ভবনের সামনে তারা ভিড় করছেন।
তবে স্বস্তির ব্যাপার হচ্ছে ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অন্যান্য যে সদস্যরা রয়েছেন তারা এই বাড়িটিতে এসেছেন। তবে ফায়ার সার্ভিস সূত্র যেটি বলছে যে ভিতরের এই ভবনের ভিতরে যারা আটকা পড়েছে তাদেরকে এরই মধ্যে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে। যদি এক কথায় বলা যায় আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তো এই ছিল আমার কাছে রাজধানীর শেওড়াপাড়া থেকে অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শেওড়াপাড়ায়। মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণের জন্য ফিরছিল কিনা তা তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হতাহতদের জন্য দোয়া অনুষ্ঠানে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমানের কার্যক্রম কতটা যৌক্তিক সে বিষয়ে প্রশ্ন তোলেন গয়েশ্বর চন্দ্র। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হতাহতদের জন্য বিএনপির প্রতিটি কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে নিহতদের আত্মার মাগফিরাত ও আহত এবং দগ্ধদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজা ইসরায়েলি তাণ্ডবের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স ও জাপান সহ 28টি দেশ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের মানবিক সহায়তা দেওয়ার মডেলকে বিপজ্জনক ও মর্যাদাহানিকর হিসেবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানকে স্বাগত জানিয়েছে হামাস, যদিও একে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এর মধ্যেই গেল 24 ঘন্টায় দখলদার বাহিনীর বর্বরতায় উপত্যকাটিতে প্রাণ গেছে অন্তত 60 জনের। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন।